ওকে, আজকে আমরা কোষে দেখির এই 23-2 এই চ্যাপ্টারের 5-এর দাগের 8-এর অঙ্কটা করব। এখানে কি বলেছে, tan 60 minus tan 30 by 1 plus tan 60 into tan 30 plus cos 60 cos 30 plus sin 60 sin 30। তো আমরা জানি এই মানগুলো কিভাবে বের করতে হয়। যদি তোমাদের মনে না থাকে, মুখস্থ না করেও কি করে এই মানগুলো বের করতে পারো, তার জন্য একটা ভিডিও এই প্লে লিস্টে তোমরা পাবে, যে পরীক্ষার হলে তোমরা ভুলে গেলেও কিভাবে নিজে থেকে বের করতে পারো সেটা তোমরা দেখে নিও। তো এইখানে এই পার্টিকুলার অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি এই মানগুলো পরপর বসিয়ে দিই তাহলে এই অঙ্কটা হয়ে যায় খুব সহজেই। তো আমরা বসাতে থাকি মানগুলো। tan 60 কি জানি আমরা √3, tan 60 হচ্ছে √3 মাইনাস tan 30 কত 1/√3 বাই 1 প্লাস tan 60 আমরা জানি √3 ইন্টু tan 30 হচ্ছে 1/√3 প্লাস cos 60 এর মান আমরা কত জানি হাফ ইন্টু cos 30 এর মান হচ্ছে √3/2 প্লাস sin 60 এর মান হচ্ছে √3/2 ইন্টু sin 30 হচ্ছে হাফ। এবারে এটার ক্যালকুলেশনটা আমরা পরপর করে যাব। তো এই পোর্শনটার যদি ক্যালকুলেশনটা করি তো √3 ইন্টু √3 এটা হয়ে যাচ্ছে √3 বাই √3 ইন্টু √3 হচ্ছে 3 মাইনাস 1 বাই এখানে √3 কেটে যাবে, তাহলে 1 প্লাস 1 তাহলে কত হলো 2 প্লাস এখানে 1 ইন্টু √3 2 ইন্টু 2 4 প্লাস √3 ইন্টু 1 √3 2 ইন্টু 2 4 2 ইন্টু 2 এটা হয়ে গেল 4। তাহলে এবার উপরে আমরা এই পোর্শনের ক্যালকুলেশনটা যখন করব তাহলে কি হচ্ছে 3 মাইনাস 1 কত 2, তাহলে 2 বাই √3 আর এই 2টাকে, এটা তো বাই আছে, এটাকে যখন আমরা ইনটু হিসেবে নিয়ে যাব তাহলে এটা কি হয়ে যাবে 2টা 1/2 হয়ে যাবে প্লাস এখানে দেখো √3/4 and √3/4 দুবার আছে, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু √3/4। এইবারে নেক্সট লাইনে এটা দেখছি আমরা এই 2 and 2 উপর নিচে কেটে গেল, তাহলে 1/√3 প্লাস 2 and 4 কেটে গেল 2 দিয়ে, তাহলে √3/2। এইটার যদি আমরা যোগ করি সিম্পলি নিচে হবে 2√3, এখানে এই √3 দিয়ে ভাগ করলে 2 পড়ে থাকে, তাহলে 2 ইন্টু 1 হলে 2 প্লাস এখান থেকে এটা বাদ দিলে পড়ে থাকলে √3 ইন্টু √3 পড়ে থাক কত হলো 3, তাহলে উপরে রইলো 5/2√3। এটা হলো আমাদের অ্যান্সার, এই 8-এর দাগের অঙ্কটির অ্যান্সার।